দীর্ঘদিন আমি সিরাজ ভাইয়ের সাথেও রাজনীতি করেছি, আমি বাবলু ভাইয়ের সাথেও রাজনীতি করেছি। তারপর আমার হাতে গড়া, আমার হাতে রাজনীতি হাতে করি, জাকারিয়া পিন্টুর সাথে রাজনীতি করছি। জাকারিয়া পিন্টু এমন একজন নেতা, আমার সাথে যেদিন তার সাথে আমি রাজনীতিতে দায়িত্ব নেই যে তোমার পিছনে আমি বড় বৃক্ষের মতো থাকবো, তুমি এগিয়ে যাও, সে কিন্তু আমাকে বলেছিল, বস আপনি 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 আমার সিনিয়র, আপনি নিচে থাকবেন আমি উপরে। আমি বলছিলাম সিনিয়র জুনিয়র কোনো বিষয় না, যার রাজনৈতিক দক্ষতা আছে, যার রাজনৈতিক প্রজ্ঞা আছে, যে কর্মী বান্ধব নেতা, সেই হবে ঈশ্বরজাত গড়িয়া বিএনপির নেতা ইনশাআল্লাহ। দীর্ঘ 20-22টি বছর আমি তার পিছনেই কিন্তু আছি, সামনে এখনো যাইনি। ভারপ্রাপ্ত বলেন, প্রস্তাবিত বলেন, তারপরে মেলা আইটেম আছে আর কি। আমি আজ 35 বছর সিনিয়র যুগ্ম সম্পাদক। ভারপ্রাপ্ত পিন্টুই আমাকে দিয়েছিল, আবার পিন্টু সভাপতির নামে আমার নাম উচ্চারণ করছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনদিন লেগে থাকে একদিন হয়তো হব। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, জাকারিয়া পিন্টু এমন একজন নেতা, আমি তাকে ছোটবেলার থেকে যেটা দেখেছি, কর্মীদের দিক কোনো ক্ষতি হলে সে মানুষ আর মানুষ থাকে না, যেটা বলছে বাঘ হয়ে যায়। কারণ তার কাছে রাজনীতির চাইতে কর্মী বড়। যদি কর্মী না থাকে কোন নেতার পাশে, সেই নেতার কোন চারানার মূল্য নাই বাংলাদেশে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এটা ভালো করে জানেন, কর্মী যদি না থাকে, কর্মী বান্ধব যদি নেতা হয় না হয়, সেই নেতা বেশি দিন টেকে না। জাকারিয়া পিন্টুর মধ্যে মহান সৃষ্টিকর্তা সেই গুণাগুণ দিয়ে দিয়েছে, কারণ সে অলস টাইম কর্মীদের দিকে সবসময় খেয়াল রাখে। সে যদি জীবনে অর্থের প্রতি লোভ করত, আমার ওনায় বাড়ি গাড়ি এমনকি হেলিকপ্টারও কিনতে পারত। আমার জানা মতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে রাত 3টার সময় আমি যখন বললাম টাকা কোথায় পাচ্ছ, গরু দিতে হবে না, সে বলল বস গাড়ি বিক্রি করে দিয়েছি। নিজের প্রাইভেট কার বিক্রি করে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে এই সেই জাকারিয়া পিন্টু। অতএব আপনাদের বুঝতে হবে, লোভ লালসার ধার ধারে না জাকারিয়া পিন্টু। মহান সৃষ্টিকর্তা তাকে অনেক দূর নিয়ে যাবে। আমরা আপনারা যদি ঈশ্বরী আটগড়িয়া বাঁচি, তার পাশে থাকি। আপনারা ওয়াদা করেন আগামী দিনে জাকারিয়া পিন্টুর পাশে থাকলে 2 হাত তোলেন সবাই। ইনশাআল্লাহ আমরা আগামী দিন জাকারিয়া পিন্টুর পাশে আমাদের জীবন প্রাণ যুদ্ধ করে মনোনয়ন নিয়ে আছে, তাকে ঈশ্বরী আটগড়িয়ার এমপি হিসাবে দেখতে চাই আমরা। প্রিয় নেতৃবৃন্দ, তারপরের একটি কথা আছে, আমরা কিন্তু দলের আদর্শ নিয়ে রাজনীতি করি। আমাদের মধ্যে একটা চিন্তা চেতনা থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার সুযোগ্য সহধর্মিণী আমাদের দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া, এবং তার সুযোগ্য পুত্র আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে জাতীয়তাবাদীর কান্ডারি এবং দেশের কান্ডারি তারেক রহমান যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্ত অবশ্যই মাথা পেতে নেব, মাথা পেতে নেব, মাথা পেতে নেব। প্রিয় নেতৃবৃন্দ, আমার জাকারিয়া পিন্টুর ওই কথা, আমি হাবিব ভাই নামে কিছু বলবো না, কারণ হাবিব ভাই একজন মনোনয়ন প্রত্যাশী, জাকারিয়াও একজন মনোনয়ন প্রত্যাশী। আমি বলছি অনেক কম হয়ে গেছে জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট। 10 জন ক্যান্ডিডেট হওয়া উচিত ছিল, তাইলে এই দলের সম্মান থাকতো, যে এই দলের নেতা কত, যোগ্যতা কত। আমরা তাই মনে করি যেই নমিনেশন পাক আমরা অবশ্যই যাব। তারেক জিয়া ভুল সিদ্ধান্ত নিবে না, জনবান্ধব নেতাকে মনোনয়ন দিবে, কর্মীবিহীন কোন নেতাকে মনোনয়ন দিবে না, দিবে না, দিবে না, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ।